আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমরা অষ্টম শ্রেণীর 4.2 শ্রেণীর 12 নম্বর অঙ্কটি করব। তো দেখো এই অঙ্কটি কিভাবে সমাধান করা যায়। সমাধান দেখো এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার হলে প্রমাণ করো যে a6 প্লাস b6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু c6। এটা আমাদের প্রমাণ করা লাগবে যে এইটা সমান সমান এর মান হবে কত c6, আর এর জন্য আমাদের দেওয়া আছে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। তো আমরা প্রথমে লিখে রাখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। এটা আমাদের কি দেওয়া আছে এখানে দেওয়া আছে। এখানে দেখো দুটো রাশি সমান সমান এই পাশে একটা সমান সমান এই পাশে একটা, এই পাশেটাকে বলে বাম পক্ষ আর এই পাশেটাকে বলে হচ্ছে ডান পক্ষ। তো আমরা বাম পক্ষটা উঠায় নেব, এখানে লিখি সুতরাং বাম পক্ষ কোনটা a6 প্লাস b6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা আমরা উঠাইলাম। এখন যে কাজটা আমরা করব দেখো এই a স্কয়ার a6 কে আমরা এরকম ভাবে ভেঙে লিখতে পারি a স্কয়ারের উপরে কিউব, এরকম ভাবে লেখা যায় কিনা, কারণ এই 3 আর এই 2 যদি আমরা গুণ করি, এই 3 আর এই 2 যদি গুণ করি হচ্ছে কত 3 গুণ 6। সেম ভাবে আমরা b টাকে এরকম ভাবে করব b স্কয়ারের উপরে কিউব। দেখো b টাকে যদি আমরা b এর এই 2 আর 3 যদি গুণ করি তাহলে 3 গুণ 6। আমরা জানি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে দুটো পাওয়ার সবসময় কি হবে, দুটো পাওয়ার সবসময় গুণ হয়। প্লাস যেটা আছে এটা উঠায় নেব 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। ক্লিয়ার? এইখানে দেখো এটাকে দেই রাহুল, এটাকে আমরা a মনে করি আর এটা যদি b মনে করি তাহলে q প্লাস bq, aq প্লাস bq। আমরা aq প্লাস bq এর কিন্তু একটা সূত্র জানি, মনে আছে কি? হ্যাঁ, aq প্লাস bq is equal to a plus b whole cube minus 3ab into a plus b। দেখো না প্লাস হবে। দেখো এইখানে আমাদের এই a স্কয়ারটাকে যদি আমরা a ধরি আর b স্কয়ারটাকে যদি আমরা b ধরি তাহলে a স্কয়ারের উপর আছে aq আর b স্কয়ার আছে হচ্ছে bq, তাহলে aq প্লাস bq হচ্ছে না। এইটুকু আমরা সূত্র ফলাবো আর এটাকে যেরকম আছে এরকমই রাখবো। আবার বলছি যে এটা আমার a তাহলে aq প্লাস আর এটা আমার b তাহলে bq। তো aq প্লাস bq এর একটা সূত্র আছে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ক্লিয়ার? তো এটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করি কি হচ্ছে দেখো এখানে আছে a প্লাস b হোল কিউব, তো আমাদের এখানে কি আছে স্কয়ার, তো আমরা a স্কয়ার প্লাস b আছে এখানে, আমাদের এখানে b এর জায়গায় আছে কি b স্কয়ার হোল কিউব দিলাম, এখানে যেটা আছে এটা দিলাম। এবার আছে কি সূত্র আছে মাইনাসটা বসাইলাম। এবার সূত্র কি আছে আমাদের এখানে 3 টা অটোমেটিক এখানে বসাই দেব 3ab, এখানে আছে 3ab কিন্তু এর জায়গায় আমাদের আছে কি a স্কয়ার, এর জায়গায় আছে a স্কয়ার দিলাম a স্কয়ার আর b আছে এখানে আমাদের b এর জায়গায় কি আছে b স্কয়ার দিলাম এখানে b স্কয়ার। তারপরে কি আছে দেখো তো ইনটু আছে ইনটু a প্লাস b, কিন্তু আমাদের এখানে এর জায়গায় কোনটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে এইটুকু টোটালি a কিউব প্লাস b কিউব কি করছে সূত্র করছে। এখানে আমি কিছু করছি প্লাস যেটা আছে এটা উঠা দেব 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। ক্লিয়ার? এখানে আমরা এরকম ভাবে লিখে দিতে পারি যে a কিউব প্লাস b কিউব এর সূত্র প্রয়োগ করি। এটা আমরা এখানে লিখে দিতে পারি যে a কিউব প্লাস b কিউব এর সূত্র প্রয়োগ করে। আচ্ছা, পরের নাম্বার লাইনে যদি আমরা যাই দেখো এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার নাকি এটা a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ার একটা মান দাও আছে এই দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এদিকে লিখি দাও আছে c, তাহলে আমরা এই a স্কয়ার প্লাস b স্কয়ারের পরিবর্তে আমরা c স্কয়ার লিখতে পারি না, কারণ এখানে দাও আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। তো আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার এটার পরিবর্তে আমরা c স্কয়ার লিখতে পারি না। তো আমরা এদিকে করে লাভ হচ্ছে c স্কয়ার তার উপরে কি হবে কিউব মাইনাস 3
a স্কয়ার b স্কয়ার। আবার এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তো a স্কয়ার প্লাস b স্কয়ার মান কি দাও আছে C square তো আমরা এটার পরিবর্তে কি রাখবো C square c স্কয়ার। ক্লিয়ার? c স্কয়ার প্লাস 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। ঠিক আছে, এখন দেখো একই জিনিস, এটার আগে আছে প্লাস, এটার আগে আছে মাইনাস। এটা দেখো 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা কি 3a স্কয়ার b স্কয়ার C square তার মানে এর আগে আছে মাইনাস আর এর আগে আছে কি plus প্লাস। তো 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার থেকে যদি 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাদ দেওয়া হয় তাহলে কিছু থাকে? আমরা কিন্তু এরকম ভাবে কাটিয়েও দিতে পারি, কিন্তু কাটিয়ে দেওয়া যাবে না। এক কথা হচ্ছে এইটা আর এইটা দুটো কি বাদ, এই দুটো কি বাদ, বাদ কি দেখো তো এখানে C square c স্কয়ার আর c এর উপরে কি আছে, তার মানে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে c এর উপরে 6 c এর উপরে কি হচ্ছে 6 6। আমাদের বাম পক্ষ কি করতে বলছিল, হ্যাঁ দেখাও যে এটার ফলাফল হবে c এর উপরে 6। তো আমরা দেখো প্রথমে এটা উঠা নিয়েছিলাম এবং ফলাফল কি হলো c এর উপরে 6। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। সুতরাং আমরা লিখতে পারি এখানে প্রমাণিত, কি যেহেতু প্রমাণ করতে বলছে প্রমাণিত। আমি আরেকবার রিভিউ করি যেহেতু নতুন অঙ্ক। দেখো এখানে প্রথমে আমাদের যে কাজটা করতে, আমি এখানে মুছে দেই বোল্ড করাগুলো কোথাও আছে প্রমাণিত। আচ্ছা দেখো এখানে প্রথমে আমরা দেখি, আমরা এখানে দেওয়া আছে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার হলে প্রমাণ করো যে a6 প্লাস b6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু c6, মানে c এর উপরে পাওয়ার হচ্ছে 6, এইটার ফলাফল হচ্ছে c এর উপরে 6। এটা আমাদের কি করা লাগবে, প্রমাণ করে দেখানো লাগবে না? তো আমরা প্রথমে যেটা দেওয়া আছে এটা একটু উঠা দিছি, যে দেওয়া আছে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার, এটা আমরা এখানে কি টোটালি উঠা দিছি। এবার আমরা বাম পক্ষ কোনটা, এখানে দেখো দুইটা পক্ষ, এই একটা পক্ষ এবং এই একটা পক্ষ। এই দেখো আমি হাত দিয়ে দেখাই, হাতের এটা ডান পক্ষ, ডান হাতের এই পাশে যেটা আছে এটাকে বলে ডান পক্ষ, আর বাম হাতের যেটা আছে এটা হচ্ছে তাহলে টোটালি এটা কি বাম পক্ষ। তাহলে বাম পক্ষটা এখানে উঠাইছি, বাম পক্ষ টোটালে পরে a6 কে আমরা ভাঙে লিখছি। দেখো এই 2 আর 3 গুণ করে 3 গুণ 6, এটা সুন্দর করে আমরা ভাঙে লিখছি এবং এখানেও এটা সুন্দর করে ভাঙে লিখছি এবং এখানে যা আছে আমরা তাই উঠাই দিছি। এখন এখানে দেখো a স্কয়ার কে আমরা a ধরি আর b স্কয়ার কে আমরা b ধরি, তাহলে a কিউব প্লাস b কিউবের একটা সূত্র আছে আমরা জানি যে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হল কি মাইনাস 3b ইনটু a প্লাস b। তো এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করছি, আমাদের a স্কয়ার হচ্ছে a আর b স্কয়ার হচ্ছে b, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব। আমাদের এর জায়গায় আছে স্কয়ার, তো a স্কয়ার b এর কাছে b স্কয়ার, তো b স্কয়ার a প্লাস b হোল কিউব, তারপর আছে কি মাইনাস, আমাদের এখানে দিলাম মাইনাস, তারপর আছে 3ab, তো 3 দিলাম, আমাদের এখানে আছে a স্কয়ার a, b এর জায়গায় আছে b স্কয়ার ইনটু a প্লাস b, তো ইনটু a প্লাস b মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। ক্লিয়ার? এবার এটা যা আছে এখানে তাই উঠে আসবে, এখানে রেফারেন্স দিয়েছে যে a কিউব প্লাস b কিউব সূত্র প্রয়োগ করে। আচ্ছা বোঝার সুবিধা আছে। এবার দেখো এখানে কি করছে, a স্কয়ার প্লাস b স্কয়ার এর একটা মান তো আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মান আছে কি C square c স্কয়ার। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার করব কি বসাবো C square তার উপরে কি দেবো কিউব, এখানে যা আছে তাই। এই দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে আরেকটা আছে, তাহলে এটার উপরে আমরা কি লিখবো C square এই দেখো এখানে লিখছি কি C square 3a স্কয়ার b স্কয়ার, এর সাথে গুণ আকার ছিল না এটা, এর মান কত c স্কয়ার, এখানে কিন্তু c স্কয়ার গুণ আকারেও রাখছি, প্লাস যেটা আছে এটাই। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটা দেখো মাইনাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এইটার আগে টোটালি কি আছে মাইনাস আছে, আর এইটার আগে কি আছে দেখো তো, এটার আগে আছে হচ্ছে প্লাস। তার মানে আমরা উভয় পক্ষে দুইটা মানে এই একই জিনিস থেকে যদি এটা বাদ দেই, এটাও 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটাও 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তার মানে 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার থেকে যদি 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাদ দেই তাহলে কি থাকতেছে, কিছু কিন্তু থাকতেছে না। তো টোটালে 5 থেকে শুধু হচ্ছে এটা, তো আমরা এই 3 আর 2 যদি গুণ করি 3 গুণ 6, আমরা জানি যে পাওয়ারের উপরে যদি কোনো পাওয়ার থাকে পাওয়ার পর সব সময় কি হবে গুণ হবে, সেই নিয়ম অনুসারে 3 গুণ 6 আর 6 আছে 6। তা আমাদের টোটালি কিন্তু ফলাফলটা আসলে বের হয়ে গেছে, এটা 6 আমাদের প্রমাণের বিষয় ছিল, এখানে দেখো 6 এখানে আমাদের বের করে ফেলছি 6, সুতরাং প্রমাণিত। ধন্যবাদ। এরকম গণিতের